আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু আপনাদের এত রিকোয়েস্ট ছিল শাহজাহানপুর হাটে দেখাইতে, তার জন্য চলে আসছি। এই যে দেখেন, এটা কিন্তু ওই যে শাহজাহানপুরে কমলাপুর দিয়ে যে ঢুকে এখানে, এই যে দেখেন দুইটা গরু আছে, কি সুন্দর মাশাল্লাহ। দেশি গরু একটা, আর একটা হালকা একটু ক্রস, অনেকে বাটি ক্রস বলবে, আবার অনেকে দেশি বলেই চালিয়ে দিবে, কিন্তু এটা বড় আছে মাশাল্লাহ। ওরা হচ্ছে মাংস 850 টাকা করে সেল করতেছে। তো দেখলাম টানানো 850, কথা বললে দেখলাম একটু কম দেয় আর কি, 20 টাকা 30 টাকা কমও পাওয়া যায়, এমন অবস্থা। তো আজকের ভিডিওতে বেসিক্যালি যেটা, আজকে বৃষ্টির দিন, তো সারাদিন ইয়ার পর কাজের পর চলে আসছি। তো আজকের ভিডিওতে যেটা, আজকে হচ্ছে প্রথমে বলে নিই, আজকে হচ্ছে 29 তারিখ, শাহজাহানপুর হাটে। দেখেন এই জায়গাটা ফাঁকা। আমার যে গরু কেনার ভিডিও, এটা কিন্তু এখান থেকেই স্টার্ট করছিলাম। তো আজকের ভিডিওতে ওইখানে গরু আসবে। আজকের ভিডিওতে আমরা এদিক দিয়ে হেঁটে হেঁটে যাবো, দেখাবো শাহজাহানপুর হাটের কাজ। তো ভাই এখনও শুরু হয় না, স্বাভাবিক। হাটে ইজারাও হয় নাই, ইজারা হচ্ছে 30 তারিখ ডাকছে। এই ভিডিওটা সম্ভবত আপনারা 30 তারিখই দেখতে পারবেন রাত্রেবেলায় সম্ভবত। তো আশা করি যখন রাত্রেবেলায় দিব, কারণ আজকে কমলাপুর হাটে গিয়েছিলাম, কমলাপুর হাটের ভিডিও দিব, তারপরে 30 তারিখ ইনশাল্লাহ ওইটা দিব, এই ভিডিওটা দিব। তো আশা করি 30 তারিখ যখন দেখবেন, তখন আশা করি ইজারা সম্পন্ন হয়ে যাওয়ার কথা। আর ইজারা হয়ে গেলে, তারপরে আমি কিছু বলে রাখি, ইজারা হয়ে গেলে দেন আস্তে আস্তে বাকি হাটের প্রসিডিউর, বাসটা, সেগুলো তো একটু লেট হবে স্বাভাবিক। যতটুকু শুনতেছি ইনশাল্লাহ 28 তারিখ ঈদ, বৃহস্পতিবার হওয়ার সম্ভাবনা বেশি। তো 28 তারিখ ঈদ হইলে আশা করি 10-15 তারিখের মধ্যেই বাস গাড়া ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তারপরে গরুও চলে আসতে পারে। এর আগের বার তো আপনারা জানেন, ঢাকায় সবার প্রথমে কয়েক বছর ধরেই পোস্তগোলাতে গরু আসে, তারপরেই শাহজাহানপুর কিন্তু চলে আসছিল একদিনের মধ্যেই, মানে দ্বিতীয় তাড়াতাড়ি সম্ভবত শাহজাহানপুরই ছিল। সো এরকম আর কি। দেখেন এই হাটের, এটা হচ্ছে রাস্তাটা, এই রাস্তাতে কিন্তু সবার পরে গরু ঢুকে, মানে সব রাস্তা একদম ফিল আপ, সব মাঠ একবারে ফিল আপ। তারপরে একদম সবার লাস্টে এই দিক দিয়ে গরু উঠে হাতে হাতে ধরে রাখে। এখান থেকে গরু কিনে মজা পাওয়া যায়। এখান থেকে প্রচুর গরু কিনা হয়েছে আমাদের, যেহেতু অনেকবারই গরু কিনছি তার জন্য। তো এই তার কারণেই দেখাচ্ছি আর কি। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আপনারা যারা কিছু কিছু মানুষ খুব খুব বেশি করে রিকোয়েস্ট করতেন শাহজাহানপুরে, তার জন্য আসলাম। আবারও দেখালাম, কিছুদিন আগেও শাহজাহানপুর দেখাইছি। তো দেখেন এই যে এইসব জায়গা কিন্তু ফাঁকাই আছে, এগুলো ভাই সরকারি প্রকল্প, তো এগুলো ফাঁকাই থাকে। এই যে দেখেন, এই যে জায়গাগুলো ফাঁকা, এসব জায়গায় তো গরু গরু ইনশাল্লাহ এনে রাখবেই। শাহজাহানপুর হাট আপনারা জানেন, এর আগের বার হিউজ একটা ডিমান্ড ছিল। প্রত্যেকবারই আশেপাশে মানুষজন, অনেক মানুষ এসে গরু কিনে এই হাট থেকে। আর এর আগের বার ঢাকার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছিল গরু কিনতে। ইনশাল্লাহ এবারও আসবে। প্রচুর পরিমাণ গরু ছিল, ইন্ডিয়ান গরু, অনেক গরু ছিল, অনেক টাইপের। এই যে দেখেন এগুলো ফাঁকা আছে, এই যে এই সাইডটা পুরোই ফাঁকা, এই যে কলোনির ভিতর এই যে ফাঁকা, যে রিক্সা যাচ্ছে প্রচুর, গাড়ি ঘোড়া মাঝখানে নিয়ে যাচ্ছি ভিতর দিয়ে এদিকে। তো বৃষ্টি কিন্তু ভাই জানেন 3-4 দিন ধরে হইতেছে ঢাকায় টানা। রবিবার থেকেই বৃষ্টি স্টার্ট হয়েছে, আজকে বুধবার। এবং চিটাগাং শুনলাম পানির নিচে কিছু কিছু জায়গা চলে গেছে। শুনলাম আমি সিলেট থেকেও বুঝি পানির নিচে অনেকে চলে গেছে, মানে কিছু কিছু জায়গা। দেখেন এইসব জায়গা কিন্তু পুরো ফাঁকা, এই যে এইসব জায়গাগুলো পুরো ফাঁকা। আচ্ছা, আমার গরু কোনখান, ওই ওই দিক দিয়েও যাওয়া যায়, আসলে ওই দিক দিয়ে যাই আগে। আর ওই সাইডে যে মেন রাস্তা ওইদিকে যেটা, ওইটাতে আমি দেখাবো আপনাদের, আশা করি। এদিকটা একটু দেখায় আসি। আচ্ছা, ওই সাইডটা যেটা, ওই দিকগুলো যেটা মেন রাস্তা, একবারে শাহজাহানপুরের মেন হাটের মেন রাস্তা যেটা, ওই সাইডটা পুরাটাই ফাঁকা আমি দেখছি। মানে আগের মতো ফাঁকা বলতে, ইন এ সেন্স আগে যেমন ছিল ওই রকমই আছে, ওরকম ভরেও নেই বাড়েও নেই।
টিপ টিপ বৃষ্টি হচ্ছে সারাদিনই বৃষ্টি। সকালবেলায় ঝুম বৃষ্টি হয়েছিল অনেক জোরে, এখন একটু হালকা হইতেছে, এটা ভালো লাগতেছে। আচ্ছা, এটা হচ্ছে মেন রাস্তা ধরে যে রাস্তাটা, এটা তো ওই যে স্কুলের রাস্তাটা। তো এখানে হচ্ছে এই যে এই সাইড দিয়ে ওই যে ওইখানে যে ওই মাঠটা, আচ্ছা জানেন আপনাদের মাঠটাও আমি একটু দেখাই, মাঠটা একটু দেখাই ইন এ সেন্স, কারণ এই মাঠটা হিউজ বড়, এবং আমার কেন জানি মনে হয় মেইন হাটে যে পরিমাণ গরু থাকে এর থেকেও বেশি পরিমাণ গরু এই মাঠটার মধ্যে থাকে। তো এই মাঠটাকে একটু দেখা যায়, আমি মাঠের ভিতর ফুল ঢুকবো না, জাস্ট বাইরের থেকে হালকা একটু দেখে চলে যাই, যাতে আপনারা বুঝতে পারেন যে না মাঠে গরু আনতে পারবেন রাখতে পারেন। শাহজাহানপুর হাটে ভাই একটা আছে, এটা খুব ঐতিহাসিক একটা হাট, আগে থেকে বলে রাখি, খুবই ঐতিহাসিক হাট, অনেক বছর ধরে এই হাট হইতেছে। সো এটা খুব ঐতিহাসিক। আর এই যে দেখেন এই সাইড দিয়ে ওই দিক দিয়েও কলা গাছ দেখা যাচ্ছে, যেটা যাওয়া যায় না, কিন্তু ফাঁকা, সাইড দিয়ে পুরো ফাঁকা। আগে তো রেল লাইনের পাত ছিল এর আগের বছর, তার জন্য অনেকে গরু রাখতে পারেনি, কিন্তু এবার নিশ্চয় রাখতে পারবে। এই যে স্কুলের মাঠটা, স্কুলের মাঠে গরু রাখে না, ঢুকতে দেয় না। আচ্ছা, এই সাইডটা ওই যে এদিকে একটা হাসলে গোল করবে, ওই সাইড দিয়ে জায়গা আছে, মানে আগের বার যেমন জায়গা দেখছেন এবারও শাহজাহানপুর ওইরকম জায়গায় আছে। প্লাস হচ্ছে কিছু জায়গা ফাঁকাই মনে হইতেছে, আগের বারের তুলনায় অলমোস্ট সেম, বাট হালকা পাতলা কিছু জায়গা হয়তো বা বাঁচছে মাঠটাটের দিক দিয়ে, অল্প কিছু জায়গা বাঁচছে, খুব বেশি না, বাট অল্প কিছু জায়গা বাঁচছে। সো এবার এই হাট নিয়ে গতবার যেরকম এক্সপেকটেশন ছিল, এবার ইনশাল্লাহ ওইরকম এক্সপেকটেশন থাকবে। অনেক সুন্দর সুন্দর বড় গরু আসবে, ছোট মাঝারি গরু আসবে। এই হাটে আপনারা জানেন ছোট মাঝারি গরু তো ভরা থাকে সারা জীবন, তো বিভিন্ন এরিয়া থেকে মানুষজন এসে গরু কিনবে ইনশাল্লাহ, আর মোটামুটি দামে এই হাট থেকে পাওয়া যায়। সো আশা করি এবারও ভালো হবে। বাস তো বললামই চলে আসবে, আর আসলে ইনশাল্লাহ অবশ্যই শাহজাহানপুর হাটে ভিডিও পাবেন রেগুলারলি। এই যে দেখেন কত বড়, এই সাইডে ফুল ফাঁকা আছে, এইসব জায়গায় তো গরু তুলবে। আমার কোরবানির গরুটা কিন্তু এই যে এই জায়গাটা থেকে কিনা হয়েছে। অনেকে আমার কোরবানি গরু দেখে অনেক ভালো লাগছে, মামার নাম্বারও চাইতেছেন, বা মামা আসবে নাকি জানতে চাইছেন। ভাই আমি বলি মামার সাথে আমার কথা হয়েছে, আমার ব্যাপারী মামার সাথে কয়েকদিন আগেই, 2-3 দিন আগেই আমার কথা হয়েছে, এবং উনি ইনশাল্লাহ গরু নিয়ে, আমি তাড়াতাড়ি বলছি চলে আসতে, উনি ইনশাল্লাহ তাড়াতাড়ি আসবে। উনি আসার সাথে সাথেই ওনার প্রত্যেকটা গরুর ভিডিও করে আমি আপনাদেরকে আলাদা একটা ভিডিও দিব, প্লাস হচ্ছে কত দাম চায় কী চায় সব জানাবো। এবং আমি যেটা ওনারা বলছি যে আমার ভিডিওর মধ্যে আপনি যেই দামে সেল করবেন একজ্যাক্ট ওই দাম বলবেন, প্লাস হচ্ছে আমাকে যেমন আপনারা বলতেছেন মোটামুটি ন্যায্য দামে দিছে, আলহামদুলিল্লাহ কমে দিছেন। আমার পরিবারে যারা আসবে, কারণ মানে আপনাদেরকেই আমি মিন করছি পরিবার, কারণ আপনারা আমার কাছে পরিবারের মতো, সো আপনাদেরকেও এমন কম ন্যায্য দামে দিয়ে দিতে হবে, যে যেটা লাভ ওইটাই সব থেকে কম লাভে আমাকে গরু কেউ আমার ভিডিও দেখে আসলে আপনাদের দিতে হবে, এবং এটা এখানে বলে দিতে হবে আপনার ভিডিওতে। আচ্ছা ঠিক আছে, আপনাকে যে দামে গরু দিব আপনার ইয়াদেরকেও ইনশাল্লাহ ওই দামেই গরু দিব। সো ওনার সাথে কথা হয়েছে, ওনার ফুল গ্রাম মিলে আসে, প্রচুর গরু নিয়ে আসে, অনেক ট্রাক। তো আশা করি, এবং উনি ওইখানেই বসবে, বাই দ্য ওয়ে উনি বলছে আমি এইখানেই আসি, প্রত্যেক বছরে আমি এখানেই গরু তুলি, সো আমি এখানেই বসবো, এখানেই গরু নিয়ে উঠবো। আমি বলছি ঠিক আছে, আপনি যখন আসবেন আসার আগে উনি গরু কেনার পরই আমাকে বলছে ভিডিও পাঠাবে কী কী গরু কিনছে, কেমন দাম। তো আমি চেষ্টা করবো ওই ভিডিও দিলে ভিডিওগুলো মাস করে একটা আপলোড করতে, আর তারপরে আসার পর তো আমি ভিডিও করবই। আপনারা যারা চান ওনার থেকে গরু নিতে পারেন, ওনার ব্যবহার খুব ভালো, সহজ সরল মানুষ, একদম সত্যি কথা। ওনার সাথে সারা বছরই আমার কথা হয়েছে, প্রত্যেক মাসেই টুকটাক কথা হইতো, সহজ সরল, ভালো লাগলে গরু নিতে পারেন। এই যে এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে তো প্রচুর গরু থাকতো। এই যে মেন রোডে মানে মেন হাট, যেটা মেন হাটে যাচ্ছি,
এইদিকে দেখেন কিছুদিন আগে মেলা হয়েছিল জানেন, মাসব্যাপী মেলা। এখান তো এই জায়গায় এই যে ইয়াটিয়া নিয়ে বসে আছে, কিন্তু পরবর্তীতে এগুলো কিছু থাকবে না, সব ফাঁকা হয়ে যাবে। তো এই দিক দিয়ে প্রচুর জায়গা আছে আগের মতো। এখানে কিন্তু সব থেকে বড়ো বড়ো গরুগুলা এই জায়গায় রাখে, 2-3টা গরু অনেক বড়, প্রত্যেকবারই আসে এক্সেপশনাল 3-4টা গরু, হিউজ হিউজ। সো মেন হাটে যাই, মেন হাটের অবস্থা একটু দেখায় হয়তো বা ভিডিওটা আমি এন্ড করে দিব, কারণ সারাদিন ইয়ার পর আর ইয়া লাগতেছে না, বাসায় যেতে হবে, বাসায় যে রেস্ট নিতে হবে। আর হাট শুরু হলে তো ইনশাল্লাহ হবে। আর আজকে এই ভিডিওটা সম্ভবত বৃহস্পতিবার রাত্রেবেলায় দিব। সো আমি বলে রাখি ইনশাল্লাহ শুক্রবারে আপনার একটা ধামাকা ভিডিও ইনশাল্লাহ পাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমি চেষ্টা করেছি ভালো সুন্দর করেই যতটুকু পারা যায় আর কি সুন্দর করে করতে। আশা করি ওই ভিডিওর মধ্যে সব কিছু দেখবেন। ভিডিওটা একবারে সকালবেলায় বেরোয় আমি ভিডিওটা করতে হয়েছে, সকাল 7:22 সম্ভবত বের হয়েছিলাম, 6:46 ঘুম থেকে উঠে। সো ওটাও দেখবেন, ঢাকার বাইরের একটা ভিডিও, আশা করি ভালো লাগবে। আর শাহজাহানপুর হাট থেকে সব আপডেট এটুকুই ছিল। ইনশাল্লাহ হাটে বাস চলে আসলে তখন তো অবশ্যই দেখাবো, বা এর আগেও যদি চান ইনশাল্লাহ আরেকবার আসতে পারি শাহজাহানপুর হাটে, সমস্যা নেই। আপনারা কীরকম ভিডিও চান বা কী চান আমাকে জানায়েন। আর আমাদের পেজ কিন্তু খোলা হয়েছে, সো পেজে সবাই ইনশাল্লাহ জয়েন করেন। আমি ইনশাল্লাহ যেদিন হজরতপুর যাব, আমি আপনাকে এর আগে সপ্তাহে বলছিলাম ইনশাল্লাহ শনিবারে যাব, কিন্তু শনিবারে যাইতে পারিনি শুক্রবারে ভিডিওর কারণে, একটু অসুস্থ হয়ে গেছিলাম, তার জন্য ইনশাল্লাহ এবার আশা আছে শনিবারে যাব। কিন্তু ওয়েদার বৃষ্টির যে অবস্থা, তার জন্য আমি কোনো আপনাদেরকে মানে একদম সিওরিটি দিতে পারতেছি না, বাট একটু সিওরিটি দিতেছি ইনশাল্লাহ যদি যাই হজরতপুর। আমার এই ইউটিউব থেকেও লাইভে পাবেন ইনশাল্লাহ, ফেসবুক থেকেও আমার লাইভ করার খুব ইচ্ছা, বাকিটা আল্লাহ জানে। আল্লাহ যদি তৌফিক দান করে অবশ্যই আমি 2টা থেকেই লাইভে আসবো। তার কারণে বললাম ফেসবুকে একটু থাকেন। ফেসবুকে কিন্তু মোটামুটি অনেক মানুষই আমাকে মেসেজ করে, আমি দেখি যতটুকু পারি আমি রিপ্লাই দিই, মোটামুটি সবারটাই রিপ্লাই দিই। হয়তো একটু লেট হয়ে যায় কিছু কিছু মানুষের, কারণ সারাদিন ভাই অফিসে থাকি, অফিসে কর্মব্যস্ততা থাকতে হয়, বাট আমি ট্রাই করি। তো আপনাদের কিছু জানা থাকলে আমাকে ফেসবুকেও নক করতে পারেন পেজে, বা এখানেও কমেন্টে তো বলতে পারিনি, কমেন্টে রিপ্লাই তো আমি যতটুকু পারি সবারটাই দেওয়ার চেষ্টা করি। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে একটুকুই ছিল, ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে অন্য নতুন কোনো একটা ভিডিও নিয়ে।